আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো যে এই প্লাস্টিক থেকে কত টাকা আয় করা যায়। যেমন ধরেন এখানে অনেকগুলো প্লাস্টিক, বিভিন্ন রকম বোতল বা লাচ্ছি, প্যারাশুট, এমনকি আপনার টয়লেটের ব্যবহার করা যে ভীম, আবার চশের বোতল, এগুলো কীভাবে কালার করে, কীভাবে কাটিং করে আপনাদেরকে দেখাবো। যেমন ধরেন এখানে আছে, এগুলো আমরা ভাঙ্গারি জগতে বলি নাম ইনটেক, ঠিক আছে। এখানে সব বালতি আরএফএলের বিভিন্ন রকমের কোম্পানির মাল এখানে আছে। এগুলোকে আবার 7 কালার করা হবে। এগুলো হচ্ছে প্রথম কালার লাচ্ছি, ঠিক আছে। যারা বাচ্চা বলা লাচ্ছি খাওয়ান যে এই লাচ্ছিগুলা, দাঁতের মাজন লাচ্ছি এগুলা। এটা হচ্ছে বালতি, রঙের বালতি, ঠিক আছে। এটা হচ্ছে রঙের বালতি। আর এটা হচ্ছে প্যারাশুট, আমরা যে মালের কালার বলি, এটার নাম প্যারাশুট। এটা দেখেন হারফিক, এটা হারফিক। এই দেন এগুলা কালার করে করে কাটিং করা হয়। আর এগুলো হচ্ছে বাড়ি, যেমন ধরেন দর্দির বাড়ি, এরপর আপনার এই মাথার বাড়ি, এবার আপনার এই রসমালাইয়ের বাড়ি, বিভিন্ন রকম আইটেমের জিনিসের বাড়ি এগুলা। এটা হচ্ছে তো আপনার ওই গুঁড়ো ফলা বান্ধে যে 5 টাকা দামের একটা জুস, সেটা। এগুলো বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের আইটেমের জিনিস হয়। এটাতে কাটার মেশিন, এগুলো দিয়ে কাটিং করা হয়। হচ্ছে বেলেট, এগুলো দিয়ে কাটিং করা হয়, ঠিক আছে। এই কাঠের ভিতরে মাল দেখেন দিয়ে নামে আর কি, কাটিং করা মাল দিয়ে নামে। এইগুলো হচ্ছে কাটিং করা মাল, এগুলো আবার ওয়াশ করা লাগে। এটা হচ্ছে ওয়াশ মেশিন, ওয়াশ মেশিন যেরকম মানুষের জামা কাপড় ওয়াশ করে মেশিন আছে, এগুলো ওয়াশ করা মেশিন। ওয়াশ করার পর এগুলা শুকাইয়ে, রোদ শুকাইয়ে, তারপর উপর দিয়ে এগুলোকে আবার বস্তা প্যাকিং করা হয়। এই বস্তাগুলা, এগুলো হচ্ছে বস্তা, এবার প্যাকিং করে ঢাকা বিক্রি করা হয়। এগুলা সব বস্তা, বুঝছেন। এখানে মাল, এখানে এগুলা ঢাকা বিক্রি করা হয়।